মুসা পয়গম্বরের কাছে আসছে, বলতেছে ও পয়গম্বর, আপনার আমাদের সমাজের মধ্যে তো এমন একজন বান্দা আছে এত গুনাহ করে, এমন কোন মায়ের মেয়ে নাই যে নির্যাতিত করে না, তার জন্য আমরা সমাজে কেউ থাকতে পারি না, বসবাস করতে পারি না। তো মুসা পয়গম্বর কি করলেন, সবার সাথে পরামর্শ করলে ওই যুবকটাকে জঙ্গলের মধ্যে রেখে আসলেন। তো রাখার পর সবাই যখন চলে আসছে, ওই আল্লাহর বান্দা চিন্তা করলেন, এত অন্যায় করার পর, এত নাফরমানি করার পর দুনিয়ার মানুষ আমাকে দেখতে পারে না, দুনিয়ার মানুষ আমাকে সবাই তাড়ায় দেয়, কিন্তু আমার রব কেমনে সহ্য করে? এত অন্যায় করার পর 3 বেলা গরম ভাত খাওয়ায়, নদীর মাছ খাওয়াইতেছে, আমি ফজরে আযান শোনার পর মসজিদে আসি না, জোহরে আযান শোনার পর মসজিদে আসি না, তারপর 3 বেলা গরম ভাত আমার ঘরের মধ্যে পৌঁছায় দেয়। ওই রবের কত ধৈর্য! ওই আল্লাহর বান্দা মৃত্যুর কথা স্মরণ করিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, বলতেছে আয় আল্লাহ, আজকের পর থেকে আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নাফরমানি করব না, আর কোনোদিন অন্যায় করব না। তো আল্লাহর বান্দা তওবা করতে করতে, নফল নামাজ পড়তে পড়তে ওই রাতে মারা গেছে। কি গেছে? কথা বলেন, মারা গেছে। তখন মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা স্বপ্নে চলে দেখাইতেছে, হে মুসা, অমুক জঙ্গলের মধ্যে আমার এক ওলি, তার জানাজা পড়ায় এসো। তো মুসা পয়গম্বর চিন্তা করলেন, কি আবার আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে? তো মুসা পয়গম্বর সকালবেলা ঘুম ভাঙলেন, সবাইকে নিয়ে জঙ্গলের মধ্যে গেলেন, গিয়া দেখে যে লোকটাকে কালকে রেখে আসছে ওই লোকটা আর কেউ নয়, ওই আল্লাহর বান্দাই। তখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন যে আল্লাহ, এই লোকটা এত নাফরমানি করার পর, এত অন্যায় করার পর এই লোকটা আমার ওলি হয় কিভাবে? আল্লাহ তাআলা 3 নাম্বার পারার মধ্যে জানায় দেয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে মুসা, আমি আল্লাহ তাআলা যা জানি তুমি তা জানো না। হে মুসা, এই বান্দা গুনাহ করেছে, এই বান্দা নাফরমানি করেছে, তোমরা একটু সহ্য করতে পারো না, এই জঙ্গলের মধ্যে তাকে বেঁধে রেখে আসো। কিন্তু আমি আল্লাহ তাআলা তো একজন মালিক, আমি আল্লাহ তাআলা একজন খালেক, আমি তো সৃষ্টি করেছি, কিন্তু বান্দা আমার কাছে যতই অপরাধ করুক সে তো আমার বান্দা। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, কান্নাকাটি করেছে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে তওবা করতে হবে বেশি বেশি, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে। আল্লাহর নবী বলেন যে যখনই তোমাদের গুনাহ হয়ে যাবে সাথে সাথে একটা নেকের কাজ করো, যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে ইস্তেগফার করো। আমার গুনাহ হয় নাই তারপরে ইস্তেগফার করো, কোন সময় হয়ে যায় বলতে পারো না। রাতে শুনতেছো 100 বার করতে করতে ঘুমাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতে পড়তে কি কষ্ট লাগে? জোরে বলেন, কষ্ট লাগে? আপনারা কি আমার ভয়েস শুনে বুঝেন না, কথা বুঝেন না? তাহলে কথা বলেন না কেন? ঘুমাইতেছেন পয়সা পয়সা, কথা বুঝতে হবে। তাহলে আসতে আর মসজিদে আসতে আমার বাসা গেলাম, এটা নাম তো ওয়াস্তা হয়, কিছু নিতে হবে অন্তরের মধ্যে। আল্লাহ তাআলা বলে যখনই গুনাহ হয়ে যাবে তোমরা বারবার করো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছো আস্তাগফিরুল্লাহ, বসে আছো সময় আছে আস্তাগফিরুল্লাহ, জমিনে কাজ করতেছো বেহুদা কথা করার সময় দরকার কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু বলো, তাহলে তো আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কার কখন মৃত্যু হয়ে যায়, গত সপ্তাহে বলছিলাম না, কার কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে না, কিন্তু সবারই মৃত্যু হবে, সবারই লাশের প্যাকেট হইতে হবে। এইজন্য মৃত্যুর আগে কি আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আপনাদেরকে কিতাবের একটা ঘটনা শোনাইতেছে। আল্লাহর এক বান্দা, আল্লাহর একজন প্রিয় সাহাবী, নবীজির একজন প্রিয় সাহাবী, নাম হলো দাহিয়াতুল কলবি। দেখেন কেমন গুনাহ করার পর আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, কেমন রহমান গফফার আমরা পাইছি। তো আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা। তো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন পয়গম্বরের কাছে, গিয়া বলতেছে, ও মায়ের নবী আমার, আমি তো আপনার কাছে কালিমা গ্রহণ করেছি, কিন্তু আমার ভিতরে তো একটা